নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমানের মধ্যে ৭৩ দল হবে। হবে কথাটা ১৪০০ বছর আগের ছিল, এখনের না। এখন ৭৩ দল মুসলমানের মধ্যে হইয়াছে। এই বছর হয় নাই, গত বছর হয় নাই। গাউসুল আজম শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী তিনি জীবনে থাকতে তিনি বলেছেন ৭৩ দল হইয়াছে। আরো ১৫০ বছর আগেই ৭৩ দল হইয়া গেছে মুসলমানের মধ্যে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নিয়ে কথা নাই। এই যে ৭৩ দল হইয়াছে তারও প্রমাণ কোরআন, তারও প্রমাণ কোরআন। আল্লাহ পাক বলেন আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। কোরআন সূরা আনাম দেখো, আল্লাহ পাক বলেন আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। একটি দল ওই দলটি একটি রাস্তা, ওই রাস্তাটি ওই আমার সরল সোজা রাস্তা। তোমরা এই সরল সোজা রাস্তায় চলো। একটি রাস্তাই মাত্র সরল সোজা, আমি আল্লাহর রাস্তা, এই রাস্তায় চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, কুরআন ওয়ালা তাত্তাবিউস সুবুলা। আরো বহু রাস্তা আছে, সেই রাস্তাগুলিতে তোমরা যাইও না। প্রত্যেক রাস্তায় শয়তান বসে বসে তোমাদেরকে ডাকতেছে, তারা তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আল্লাহ আগেই সাবধান করেছে। আল্লাহর এই আয়াতের মর্মে নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতাফতারিকু উম্মতি সালাসুন ওয়া সাবউনা মিল্লাতান। আমার উম্মত মুসলমানের মধ্যে অচিরেই ৭৩ দল হবে। এখন তো হইয়াছে। তখন তিনি বলছিলেন আয়াত নাযিল হওয়ার সাথে সাথে যে আমার উম্মত মুসলমানের মধ্যে ৭৩ দল হবে, একটি দল বাদে বাকি ৭২ দল জাহান্নামী। কোরআন এবং হাদিস স্পষ্ট প্রমাণ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন হুজুর কোন দলটা বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে উত্তর দিয়েছেন মান কানা আহলুস সুন্নাতি ওয়াল জামাত। একটা দল থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটি দল বেশি হবে। आइए बैठिए, जलाली सवाल है। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम, सलातुन या। আল্লাহর কোরআন এবং নবী আলাইহিস সালামের হাদিস অনুযায়ী প্রমাণ হইল যে মুসলমানের মধ্যে দল ৭৩টা। এই মর্মে কুমিল্লার আবু তাহের, এই আপনারা আবু তাহের বুইয়া সাহেব, তৌহিদ মন্দিরের ওহিদ সাহেব, তারা আমার একদিন আশ্রয় করছে রেজভি সাহেব ৭২ দলের পরিচয় দিয়া একটি কিতাব দিতে হবে লেখা। আমি তার একটা কিতাব লিখে দিছি। কিতাবের নাম লেখছি আহলে সুন্নাত ওয়াল জামাত বা বেহেশতি ও দুজকি দলের পরিচয়। ৭২ দল যে দুজকি কোন দোষে, এক একটি দোষ দেখাইয়া দেখাইয়া কুরআন আর হাদিসের দ্বারা ৭২ দল জাহান্নামী, তার প্রমাণে বেহেশতি ও দুজকি দলের পরিচয় বললেও আমার সঙ্গে আছে। ভালো, এখন আপনাদের কাছে আমার অনুরোধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ৭২ দল মুসলমানের জাহান্নামী। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আসকান, জুব্বা, ডিলা, কুলুক, পর্দা, পশিদা যাবতীয় ইসলামের যাবতীয় কিছু আদায় করবে, কিন্তু এই ৭২ দল জাহান্নামী। কোন দোষে? আপনারা দেখবেন আমার বইও আমি লেখছি, বানাইয়া লেখছি না, কিতাব থেকে, তাফসীর থেকে, হাদিস থেকে দলিল দিয়া দেয়া। আচ্ছা, আরেক জায়গায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলছেন আপনার উম্মতের ৭৩ দল হবে,
মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে 71 দল ছিল, একটা দল বেহেশতি আর 72 দল জাহান্নামী, 70 দল জাহান্নামী। আর ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে 72 দল হবে, একটা দল বেহেশতি আর 71 দল জাহান্নামী। হুজুর বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হইব, একটা বেশি, একটা দল বেহেশতি আর 72 দল জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ মানহু, হুজুর এই যে একটা দল বেহেশতি বলছেন কোন দলটা? তখন তিনি উত্তরে বলছেন, তিরমিজি শরীফ দেখুন, তখন তিনি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা বেহেশতি হবে যে দল আমি এবং আমার সাহাবীদের আকীদার উপরে। অনেকে অর্থ করেন যে আমি এবং আমার সাহাবীদের পথ আর মত, অর্থাৎ আকীদা ও আমলের উপরে যারা থাকবে তারাই বেহেশতি। আপনার অর্থই আমি মেনে নিলাম, মার মধ্যে আমল নাই, তবুও যদি আমি মেনে যাই আকীদা আর আমল, আমি নবী করিম এবং আমার সাহাবীদের আকীদা অনুযায়ী যাদের আকীদা হবে আমল হবে তারাই হবে বেহেশতি। আর বাকি আকীদা এবং আমলের মধ্যে আমি এবং আমার সাহাবীদের পরিপন্থী যারা তারা জাহান্নামী। যদি ভুল হয়ে থাকে ধরেন, ছাড়িয়েন না, স্পষ্ট ভাবে ধরবেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আমার সাহাবীদের আকীদা ও আমল অনুযায়ী যাদের আকীদা আমল থাকবে তারাই বেহেশতি, আর বাকি সম্পূর্ণ জাহান্নামী। এখন আমি আপনারা দেখাবো যে নবীজির আকীদা এবং আমলের দুইটার পরিপন্থী লোক আছে কিনা। এক নম্বর, যেমন আল্লাহ মিথ্যা বলতে পারে। আপনারা নাউযুবিল্লাহ কইছেন, এই গত বছর দেখছিলেন না ঢাকার সংগ্রাম, মন্ত্রী আকাশ বই লেখছিল না যে আল্লাহ মিথ্যা বলতে পারে, যার কারণে আমিও চ্যালেঞ্জ দিয়েছিলাম যে সাহেব এই কাফেরকে মন্ত্রিত্ব থেকে যদি আপনি না সরান বেশি সময় লাগবে না, বাংলার জমিনে রক্তপাত হয়ে যাবে। হাজার হাজার লাখ লাখ পোস্টারও দালানে দালানে লাগিয়ে গেছি, 7 দিনের ভিতরেই তার মন্ত্রিত্ব শেষ। এই যে মন্ত্রী সাহেবের না, মন্ত্রী সাহেবেরও উপর থেকে আনছে আকীদারা। একদল আলেম আছে যাদের আকীদার মধ্যে আছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তারা দলিল আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। সর্বশক্তির অধিকার হইতে হইলে মিথ্যা যদি না বলে তাহলে সর্বশক্তিমান হইল কেমনে? এই হইল তার জ্ঞান। এর উত্তরে হাজার হাজার উত্তর আছে, একটা উত্তর আমি দেব। তুমি বলো আল্লাহ জিনা করতে পারে, যদি না পারে সর্বশক্তির অধিকার কেমনে হইল?